আজকে আমরা 362.30 কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম আর ফাউন্ডেশন করলাম 281টা প্রকল্পের, যার মূল্য হচ্ছে 4000 কোটি টাকা। ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে 711 কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেয়া হলো। আজকে আপনারা জেনে রাখুন, দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। এবং কাল থেকে শুরু হয়েছে, আমরা আর 2-3 দিনের মধ্যে যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3-4 দিনের মধ্যে। অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে। আমরা 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার, এবং এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে, যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন, তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন, এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এই সব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে। আপনারা জানেন, আজকে অনেক প্রকল্প করা হলো। আজকে যে পরিকল্পনাগুলো করা হলো, প্রকল্পগুলো 2-1টা বলি। কি কন্যাশ্রী বলবো? চাকলাতল বড়াবাজার 12,68,00,000 টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো। বলরামপুর বাগমুন্ডি রাস্তা 8,11,00,000 টাকা দিয়ে করা হলো। মানবাজার বানসা রাস্তা, সিন্ধি মানবাজার রাস্তা এবং মানবাজার বান্দোয়ান কুইলাপাল রাস্তার জন্য 7,35,00,000 টাকা দিয়ে উন্নয়ন করা হলো। এছাড়াও অনেক ঢালাই রাস্তা, পিচ রাস্তা, গ্রামীণ রাস্তা করা হয়েছে। বড়াবাজার, হুড়া, কাশীপুর, পুরুলিয়া 1, জয়পুর, ঝালদা 1, পাড়া, কাশীপুর, নিতুলিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 600 কোটি টাকা করা হয়েছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন 6,92,00,000 টাকা। গড় পঞ্চকোট পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে 4,30,00,000 টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর স্কুলে 1 নম্বর ব্লকে একলব্য মডেল স্কুলে ছাত্রদের হোস্টেল এবং ছাত্রীদের হস্টেল নির্মাণ করা হয়েছে 4,94,00,000 টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর ব্লকের স্টেডিয়াম 2 কোটি টাকা দেওয়া হয়েছে। পুঞ্চা ব্লকে ভাষা সৌধ করা হয়েছে 1,51,00,000 টাকা, যারা একদিন ভাষা আন্দোলন করেছিলেন। পুরুলিয়া 1 নম্বর ব্লকে মাংস ও মাংসজাত দ্রব্যের কোল্ড স্টোরেজ ও মার্কেটিং সেন্টার 1,52,00,000 টাকা। তাছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র,
পাবলিক হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ, বিদ্যালয় চত্বর, লাইব্রেরি, সৌর বিদ্যুৎ প্রকল্প, অনেক কিছু করা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ার। আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে, তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে। আজকে দেখছেন সাম স্টিলের মালিক এখানে আছেন। প্রায় 600 একর জমি আমরা দিয়েছিলাম, অতি অল্প সময়ের মধ্যেই 1,500 কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম। এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি, এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরে শশীপাজা আছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর একটা ঘোষণা করতে চাই, আরও একটা 150 একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে, বিনিয়োগ হবে প্রায় 1,500 কোটি টাকা। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ধানসিঁড়ি, ওখানে ধানুকা উপস্থিত আছেন, এটাও আজকে উদ্বোধন হয়ে গেল। 560 কোটি টাকার প্রকল্প কাজ শুরু করে দিলেন আজকেই। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও অনেক লোকও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পুরুলিয়া জেলায় আগামী দিনের জন্য। পুরুলিয়া জেলার উত্তর ক্ষেত্র, জলের প্রবলেম পুরুলিয়ায় খুব বেশি। হুড়া, জয়পুর, ঝালদা 1, ঝালদা 2, কাশীবাজার, মানবাজার 1, নিতুরিয়া, পাড়া, পুঞ্চা, পুরুলিয়া 1, পুরুলিয়া 2, রঘুনাথপুর 1, রঘুনাথপুর 2 ও সাতুরি ব্লকের পানীয় জলের জন্য 2,515 কোটি 51 লক্ষ টাকা দেয়া হলো। এছাড়াও আরো অনেকগুলো রাস্তা, বরাকর পুরুলিয়ার রাস্তার উন্নয়ন 76 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হলো। দামদা চাকালতোল দরদি কেন্দা মানবাজার রাস্তার উন্নয়ন 47 কোটি 46 লক্ষ টাকা দেওয়া হলো। বলরামপুর বড়াবাজার সিন্ধি রাস্তার উন্নয়ন 44 কোটি 4 লক্ষ টাকা। কুস্তাউ রেল স্টেশন থেকে চাষ চন্দন কিয়ারি রাস্তার উন্নয়ন 34 কোটি 67 লক্ষ টাকা। ঝালদা বাগমুন্ডি রাস্তার উন্নয়ন 30 কোটি 36 লক্ষ টাকা। ডাবরা ডাঙ্গরগিরি রাস্তার উন্নয়নে 27 কোটি 15 লক্ষ টাকা। এছাড়াও লায়রাপাড়া চেলিয়াম রাস্তা, ভাংড়া ছড়রা ইমন্ডি রাস্তা, চাকরাতোর বড়াবাজার রাস্তা, রঘুনাথপুর সাতুরি রাস্তা, ঝালদা গোলা রাস্তা, পুরুলিয়া রাঁচি রাস্তা, কোটশিলা চিতমপুন্দাগ রাস্তা, কাশীপুর কাশজুরি সোনাতুলি রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা দেয়া হলো। বলরামপুরে আদিবাসী কমিউনিটি হল, কালভার্ট, চেকডাম, ছাগল, মুরগি, হাঁস পালন, শূকরের জন্য ঘর, সেগুলোর জন্য তৈরি করা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা বিশেষ করে 72,000 কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে, এই রঘুনাথপুরে প্রচুর শিল্প। পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি। পুরুলিয়া জেলার অযোধ্যা, জয়চণ্ডী পাহাড়, বান্দোয়ান থেকে শুরু করে বাগমুন্ডি থেকে শুরু করে রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা, কত সৌন্দর্য, কত মানুষ এখানে ঘুরতে আসে। আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি, হোমস্টেও আমরা করে দিচ্ছি। এবং আমরা মনে রাখবেন 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ। এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন
আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बाउरी को, मुंडा को, कितना सारे हैं, हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देननी। हमने तैयार किया, मने राखबेन 1 एप्रिलेर मध्य যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর 2, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে, আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে, কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরও 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে, প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, बांग्ला हाथ मांगे ना, बांग्ला हक माने, बांग्ला हक मानते हैं, लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं। ये हमारा अधिकार है। आमी आदिवासी बंधुदेर बोलबो निश्चिंते थाकुन, आपनादेर जमी केउ केड़े निते पारबेन ना, कारण आमरा आईन करे बोलेছি आदिवासी जमी हस्तांतर करा जाबे ना, आईन करा হয়েছে। फरेस्टेर जंगल आपनादेर हाथे थाकबे, আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। আদিবাসীর জাহের থান, মাঝের থান 80টা এবারেও করে দিয়েছি। আপনাদের যা যা আছে আমরা করে দেব। সাথে সাথে মাহাতোদের দীর্ঘদিনের একটা ডিমান্ড আছে যে তাদের ট্রাইবেল হিসেবে ডিক্লেয়ার করা হোক। এটা আমার হাতে নেই, কাজে আমাকে আপনারা দোষ দেবেন না। কিন্তু আমরা যেটা মনে করি আমরা শুরু করেছি, আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ, অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি। যেমন আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে 6%-এর বেশি আছে। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে। যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন। মাহাতো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেব, আপনাদের যে দাবি আমি দেখে দেব, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না। কারণ অনেক মাহাতো আদিবাসী আছে আমি যেটা দেখেছি। এবং 2 নম্বর হচ্ছে সারি এবং সারনা ধর্ম। আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সারি এবং সারনা ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা জানেন অলচিকি ভাষাকে আমরা গুরুত্ব দিয়েছি।
আজকে অলচিকি ভাষায় ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, সংখ্যালঘু ভাই বোনেরা মাদ্রাসাতেও পড়ে, বাংলা স্কুলেও পড়ে, ইংরেজি স্কুলেও পড়ে। মনে রাখবেন, কন্যাশ্রীরা আমাদের বিশ্বশ্রী, সবচেয়ে গর্ব আমাদের। আগে মনে রাখবেন, বাবা মারা ভাবতো মেয়েদের বিয়ে দেবো কি করে, এখন বাবা মারা ভাবে না দিয়ে ভালোই করেছি, আমার মেয়েরা তখন বিশ্ব জয় করছে, আমার মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, আমার মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার মেয়েরা কেউ অফিসার হচ্ছে, আমার মেয়েরা কেউ টিচার হচ্ছে। এরাই আগামী দিন মনে রাখবেন ভাইয়েরা এবং বোনেরা মিলে এক একটা সংসারকে নিজেরা দাঁড় করিয়ে দেবে। ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন, ক্লাস 9-এ আপনারা যেমন সাইকেল পাচ্ছেন, পাবেন, আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে 12 ক্লাসে, আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাস থেকেই দেব। কারণ 11 ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে। কন্যাশ্রী 85 লক্ষ ছিল, এবার বেড়ে আরো 10 লাখ করেছি, 95 লক্ষ হয়েছে। 18 বছর বয়স হলে যদি বিয়ে না করে পড়াশোনা করেন আরো 25,000 টাকা কন্যাশ্রী পান। এছাড়া গরিব মেয়েরা বিয়ের জন্য অ্যাপ্লাই করলে রূপশ্রী পান, তাতেও 25,000 টাকা পান আপনারা। জন্ম থেকে মৃত্যু অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে বিজেপি विज्ञापन करे, एडवर्टाइजमेंट करे, घर घर में जल कौन दे रहा है, बीजेपी दे रहा है, नहीं दे रहा है, झूठा बोल रहा है। घर घर में जल कौन पहुंच रहा है, हम लोग पहुंच रहा है। हमको जमीन खरीद करना पड़ता है, हमको पाइप लगाने पड़ता है, हमको मेंटेनेंस करने पड़ता है, उसको बहुत 40% देना पड़ता है, अर्थात 75% रुपया हमको देने पड़ता है। जल स्वप्न प्रकल्पे এই জেলাতেও 5,48,000 বাড়িতে পাইপ লাইনের জল আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে 1,64,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। আজকেও শিলান্যাস করা হয়েছে 3,000 কোটি টাকার জলের। জাইকা প্রকল্পটা একটু টাইম নিচ্ছে, এটা জাপানের প্রকল্প, করছে তো করছেই, বলছে তো দেখা যাক 25-এর লাস্টে শেষ করবে, আরো 1 বছর টাইম লাগবে। 25 সালের মে মাস পর্যন্ত টাইম নিয়েছে, কিন্তু আমি 10-12 বছর ধরে দেখছি এত টাইম নিলে কিন্তু কাজ করা যাবে না। সুতরাং এরপর থেকে কোনো প্রজেক্ট নিতে গেলে জনগণ সম্বন্ধিত আমাদের কিন্তু 10 বার ভাবতে হবে। আমি চাই জায়গা প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাক, কারণ যেহেতু 13,000 কোটি টাকার প্রজেক্ট, এটা 25-এর মেতে শেষ হবে। মার্বেল লেকের জলকে পাইপ লাইনের মাধ্যমে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। 8টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়েছে। বলরামপুর, ঝালদা, বান্দোয়ান, রামচন্দ্রপুর, রঘুনাথপুর, বাগমুন্ডি, কালবানি, হাতামুড়া, বাকি কিছু রাখা হয়নি। পুরুলিয়া জেলায় মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, কলেজ, কিষাণ মান্ডি, 18,000 বেশি লোককে পাট্টা, মাটির সৃষ্টিতে সবজি তৈরি হচ্ছে, ভুট্টা তৈরি হচ্ছে, বাদাম তৈরি হচ্ছে, সর্ষে চাষ হচ্ছে। 10 হেক্টর জলাশয়ের জন্য মাছের চারা, চুন মাছের খাবার ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট করা হচ্ছে। জল ধরো জল ভরতে শুকনো পুরুলিয়ায় 7,000 পুকুর কাটা হয়েছে। এবং মনে রাখবেন যে এখানে নতুন সিধু কানু বিশ্ববিদ্যালয়, 2টি নতুন সরকারি কলেজ, মানবাজার ডিগ্রি কলেজ, পুঞ্চ ব্লকে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ জয়পুর, রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক স্কুল, পলিটেকনিক, এগুলো তৈরি করা হয়েছে। 164টা
প্রায় হস্টেল তৈরি করা হয়েছে। আপনাদের জন্য সুখবর, ইন্ডাস্ট্রি রঘুনাথপুর 1 নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জয়পুর 1 নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কাশীপুর ব্লকে জামকড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে এবং জেলার এমএসএমই ইউনিটের সংখ্যা প্রায় 15,200টির বেশি। এগুলোতে 1,04,000-এর বেশি মানুষ কাজ করে। তাছাড়াও 31টি এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে। উল্লেখযোগ্য ক্লাস্টার বলরামপুর সেলাক ক্লাস্টার, ঝালদা সেলাক ক্লাস্টার, কাশীপুর ব্রাস অ্যান্ড বেল মেটাল ক্লাস্টার। পুরুলিয়াতে চালু হয়েছে আইটি পার্কও। 100% বৈদ্যুতিকরণ করা হয়েছে। 8টা নতুন বিদ্যুতের সাব ডিভিশন করা হচ্ছে। পুরুলিয়ায় গড়ে তোলা হয়েছে মানভূম দুগ্ধ সংঘ, মহিলা দুগ্ধ সমবায় সমিতি গঠন করে মহিলাদের আত্মনির্ভর করবার চেষ্টা করা হয়েছে। অনেককে আমরা 31টি হোমস্টেকে সরকারি অনুমোদন দিয়েছি। 77 জনকে গাইড করা হয়েছে। 3,15,00,000 টাকা ব্যয়ে খয়রা বেড়া পর্যটন প্রকল্প করা হয়েছে। এছাড়াও জয়চণ্ডী পাহাড়ে পর্যটন প্রকল্প, পাকবিড়রা, মুরাডি, তেলকুপি, মরগুমা, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রকল্প করা হয়েছে। বাঁকুড়িয়া পুরুলিয়া ট্যুরিজম সার্কিট কাজ চলছে। পুঞ্চা ব্লকে আজকে আরেকটা নতুন সৌধ, ভাষা সৌধ নির্মাণ করা হলো। আশা কাশীপুর পুরুলিয়া 1, মানবাজার 1, রঘুনাথপুর 1, বাগমুন্ডি ব্লকে স্টেডিয়াম এবং পুরুলিয়াতে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। খেলোয়াড়দের জন্য হোস্টেল, বেলগুমা পুলিশ লাইনে কাঠের ব্যাডমিন্টন কোর্ট এবং রঘুনাথপুর স্টেডিয়ামে জিমনাসিয়াম গড়ে তোলা হয়েছে। কাশীপুর মহিলা একাডেমি, ছেলেদের ফুটবল কোচিং সেন্টার নির্মাণ, বর্ধমান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। মনে রাখবেন, ক্লাব, লাইব্রেরি, জিমনাসিয়াম ইত্যাদি গড়ে তোলা হয়েছে। আমি পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা আমি মনে করি আপনারা খেলাধুলাতে খুব ভালো। একদিকে ছৌ নাচ সারা পৃথিবী বিখ্যাত, অন্যদিকে হাতের কাজ সারা পৃথিবী বিখ্যাত। আমি আজকে সেলফ হেল্প গ্রুপের কাজ দেখছিলাম, তারা তসরের কাজ করছে। এই তসরগুলো আমরা বিশ্ব বাংলায় রাখি না কেন? বিশ্ব বাংলা এবং বাংলার হাট এবং বাংলার শাড়িতে আমাদের সংযুক্ত করা উচিত। আর একটা হচ্ছে, প্রতি জেলায় জেলায় আমরা বাজেটে পরিকল্পনা নিয়েছি, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যেগুলো তৈরি করে তা বিক্রি করার জন্য অনেক সময় তারা বাজার পায় না, তাই সব জেলায় একটা করে বড় বাজার আমরা তৈরি করে দেব, বিগ বাজার, বিগ মার্কেট, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের কাজ বিক্রি হবে এবং তাদের বাইরে যেতে হবে না, এখানে প্রচুর লোক আসে। আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ছেলেদের 25,000 টাকা করে রিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি, যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাংক লোন ঠিক মতো পায়। তাছাড়াও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন যদি কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন। ছাত্র যৌবনের সাথে সাথে আমি তাদেরও বলে যাচ্ছি, ছেলেমেয়েরা কন্যাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, সবুজশ্রী আছে, সবুজ সাথী আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, সব আছে, কৃষক বন্ধু আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, বার্ধক্য ভাতা আছে, মানবিক ভাতা আছে। তাছাড়াও আগামী দিন যদি কেউ মনে করে আমার আরও টাকা দরকার, 10 লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন। এটা গভর্নমেন্ট গ্যারেন্টার, বাবা মাকে গ্যারেন্টার হওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন বাইরে পড়তে যাবেন। যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্যও করা হচ্ছে, যদি বাইরে গিয়ে তারা বিপদে পড়েন
তারা যেখানে কাজ করছেন সেখানেও তারা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাবে। এখানে পরিবার আলাদা পাবে, পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করছেন সেখানে আলাদা পাবে, এটা মনে রাখবেন। কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে, তাঁতিরা পাবেন, মৎস্যজীবীরা পাবেন। এবং আমি এটার সাথে সেলফ হেল্প গ্রুপকে, আইসিডিএসকে এবং আশাকেও ইনক্লুড করতে বলবো। তার কারণ হচ্ছে তাদের পরিবার যদি বিপদে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আমি আপনাদের বলবো, লক্ষ্মীর ভান্ডার কোথায়? মা বোনেরা কোথায়? হাত তুলুন তো। ওইটা লক্ষ্মীর ভান্ডার। কন্যাশ্রী রেডি থাকো, আমি আসছি। আপনারা যারা আগে 500 টাকা পেতেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে 1000 টাকা পাবেন, সারা জীবন পাবেন। আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন, আরো 200 টাকা করে বাড়ানো হলো। এবং যখন আপনাদের বয়স 60 বছর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2, অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন পাবেন। অন্য রাজ্য আমাদের দেখা দেখি কিছু করছে, কিন্তু 5 জন মহিলা থাকলে একজনকে দেয়, আমরা 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিই, এটা মনে রাখবেন, আর কোথাও নেই। স্বাস্থ্যসাথী আমরা সবাইকে দিচ্ছি। কন্যাশ্রী আমার সরকারি স্কুল, বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি সবাই পাচ্ছেন। ওবিসি ছেলে মেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে, সব মেধাশ্রী করে দিয়েছি। আপনারা যদি কেউ WBCS হতে চান, IAS হতে চান, ইয়াং জেনারেশন IPS হতে চান, জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যে পুরুলিয়া জেলা, জঙ্গলমহলের বাঁকুড়া জেলা, মিদনাপুর জেলা একদিন পেছিয়ে পড়া জেলা ছিল, আগামী দিন আপনারা কিন্তু মনে রাখবেন, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্পকলায়, পড়াশোনায় আপনারাও কিন্তু এগিয়ে এসে 1 নম্বর স্থানে আসবেন, এটা আমার বিশ্বাস আছে। আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক, এখানে ইকো ট্যুরিজম কটেজ তৈরি হোক, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাক, এবং স্থানীয় ছেলেমেয়েরাই তো এই কাজগুলো করতে পারে। আমরা সাঁওতালি স্কুলগুলোতে, অলচিকি স্কুলগুলোতে যেখানে টিচার ছিল না, আমরা 49 জন অলচিকি টিচার ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করছি অলচিকি স্কুলগুলোর জন্য, যেখানে যেখানে টিচার নেই। আমি রাজবংশ 200 স্কুল করে দিয়েছি। আমরা সাদ্রি ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিলে ওদেরও 100 করে দেবো। আমি কুরমালিদেরও বলছি আপনারা ল্যাঙ্গুয়েজ তৈরি করে, সিলেবাস তৈরি করে রেডি করুন, আপনাদের জন্য আমরা করে দেবো। কেন হবে না? নিশ্চয়ই হবে। সব ধর্ম, সব মানুষ, সবাইকে আমরা ভালোবাসি। আমরা ভোটের সময় ভোট ভাগাভাগি করি না। তারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কে? আমরা, মানে তৃণমূল কংগ্রেস সরকার। কন্যাশ্রী দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। ঐক্যশ্রী দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। কৃষক বন্ধু দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। কৃষক বন্ধু দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। মেধাশ্রী দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। জয় জহর দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। তপশিলি বন্ধু দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। সবই যদি আমরা দেব, ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকিয়ে দিয়ে বলবেন হাম আপকো উজালা দেंगे, আর যেই ইলেকশন হয়ে যাবে উজালা ফাজালা হয়ে যায়গা। इलेक्शन आगे से बोल 15 लाख करके आपको अकाउंट में देगा। कहा गया 15 लाख? बीजेपी का बात आपने नहीं सुना? और साथ में उसका दोस्त सीपीएम है।
और कांग्रेस पार्टी भी है बंगाल में, बड़ा बड़ा बात करते हैं लेकिन काम नहीं करते हैं। हम अगर वादा करते हैं तो हम उसको निभाता है, हम करते हैं, लेकिन वो लोग नहीं करते हैं। हम हर रोज धमसा बजाता है, एक दिन के लिए नहीं। हम मादल हर तरह बजाता है, हम आदिवासी का साथ डांस हम हर तरह करते हैं, चाहे जो भी संस्कृति में, चाहे रविंद्र संगीत हो, चाहे नजरुल हो, चाहे अतुल गीति हो, चाहे जो भी है। कन्याश्री के लिए जो गाना, যে আমি কন্যাশ্রী, আমি ভাগ্যশ্রী, আমি বিশ্বশ্রী, আমি শিক্ষাশ্রী, কে লিখেছিল? এটা আমারই লেখা, সুরটাও আমার দেয়া। সবুজ সাথী, সাথী সাথী সবুজ সাথী, ওটাও কিন্তু আমার লেখা। আমি মনে করি পুরুলিয়া জেলা আমার প্রাণের জেলা, আমার মনের জেলা। আগের বারও এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল, জিতে যাওয়ার পরে কিছু করেছিল? ইলেকশনের আগে এসে ভয় দেখাবে, কিছু টাকা পয়সা দেবে, আর कुछ झूठा गंदा गंदा बात करेगा। আপনারা শুনবেন না, ইলেকশন হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় 365 দিন থাকবো, এবং তাই বলি গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা। শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারি আপনাদের ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কই ধামসা বাজাও ভাইরা, জোরে জোরে ধামসা বাজাও, মাদল বাজাও, কন্যাশ্রীরা জোরে জোরে বলো আমরা জয় করব, আমরা জিতবো, আমরা লড়বো, আমরা গড়বো। খেলোয়াড়রা বলুন আমরা খেলবো, আমরা পড়বো, আমরা গড়বো। খেলা হবে, খেলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বিশ্ব জয় করতে হবে, যাতে আপনাদের দেখে সবাই সম্মান করে বলে দেখো দেখো একটা পুরুলিয়ার ছেলে মেয়ে যাচ্ছে, একটা বাঁকুড়ার ছেলে মেয়ে যাচ্ছে, একটা বাংলার ছেলে মেয়ে যাচ্ছে, একটা কন্যাশ্রী যাচ্ছে, একটা লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, একটা মেধাশ্রী যাচ্ছে, একটা যজ্ঞশ্রী যাচ্ছে, একটা শিক্ষাশ্রী যাচ্ছে, একটা শুভশ্রী যাচ্ছে। মনে রাখবেন, আপনাদের সকলকে, কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাইকে বলি, যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে। কৃষকদেরও বছরে আমরা 10,000 টাকা করে দিই। আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন, সরাসরি টাকাটা পান, সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন। তা নাহলে মনে রাখবেন, এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। আমাদের কিছুটা এখনো বাকি আছে। যদি মনে করেন প্রয়োজন হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে। এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে, দাড়ি পাল্লা নিয়ে গিয়ে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি। মনে রাখবেন, এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা, কৃষকদের থেকে চাল কিনি। প্রায় 23-22 টাকা লাগে, আর চালটা দিই বিনা পয়সায়। এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয়। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে দিই আমরা। তাছাড়াও সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা। এর সুযোগ কোথায় পাবেন জানেন তো? একদল লোক আছে কোনো কাজ করে না, শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। যাদের কাজ নেই তারা মিথ্যে কথা বলে, কিন্তু আমাদের অনেক কাজ আছে। আর আমি মিথ্যে কথা বলাটাকে ঘৃণা করি, ভাওতা দেওয়াটাকে ঘৃণা করি। ইলেকশনের আগে বলেছিলাম আপনাদের ফ্রি রেশন পাবেন, আপনারা পাচ্ছেন, আপনার এলাকায় এসে রেশন দেওয়া হচ্ছে। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। যা যা আমরা বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা কিন্তু করে দিয়েছি। আগামী দিনে মনে রাখবেন,
আমরাই করে দেবো আপনাদের, কারো প্রতি আপনাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। একটু সময় দিন, সময় মতো টাকা জোগাড় করে ফেস বাই ফেস আমরা ঠিক করে দেবো। একবারে তো সব টাকা মা সংসার চালাতে গেলে দিতে পারি না, আপনাদেরও সংসার চালাতে গেলে ভাগ ভাগ করে করতে হয়। দুর্গাপুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাদু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, টুসু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, করম পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, কালী পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাইফোঁটার টাকাটা আলাদা তুলে রাখেন, অতিথি আসলে আপ্যায়ন করবেন টাকাটা আলাদা তুলে রাখেন। সেই রকম আমাদেরও মনে হয় আমাকেও একটা মানুষের সংসার চালাতে হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না, 455টা টিম পাঠিয়েছে, আর রোজ মিথ্যে কথা বলে, আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে, মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে দেয়, আগুন নিজেরাই লাগায়, লাগিয়ে বলে লাগালোকে জবাব দাও। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়, এটা হচ্ছে ওদের কাজ। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন, বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না, পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী সরাসরিতে যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন, এটা চলবে। গভর্নমেন্টের পোর্টালও আছে, এগিয়ে বাংলাও আছে, যেখানে যা সমস্যা আছে সব বলবেন। আর ভালো থাকবেন। আমার রূপসী বাংলায় যেন নতুন করে আগামী দিন বাংলায় পথ দেখাতে পারে, বাংলায় সকলকে, সারা বিশ্বে, দিল্লিকেও পথ দেখাতে পারে। কি কন্যাশ্রী হবে তো? খিদে পেয়ে গেছে তোমাদের? খিদে পেয়েছে? কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা অত দূর থেকে কষ্ট করে এসছেন, রান্না বান্না করে এসছেন না গিয়ে করতে হবে? কেউ হয়তো করে এসছেন, কেউ হয়তো গিয়ে করবেন। আপনাদের সকলকে আমার ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাই। আর ইয়াং জেনারেশনকে বলবো, বাংলার একটা কালচার আছে, এই কালচারটাকে ধরে রাখবেন। মনে রাখবেন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, বাঘাযতীন বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, বিরসা মুন্ডা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, নানা রকম, আমাদের রঘুনাথ মাহাতো আছে, এরকম অনেক নেতারা আছে বিভিন্ন জায়গায়। আমরা সবাইকে নিয়ে যেন চলি। আবুল কালাম আজাদ বলুন, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বলুন, জীবনানন্দ দাশ বলুন, যিনি লিখেছিলেন, জীবনানন্দ দাশ রূপসী বাংলা, পুরুলিয়াকে রূপসী বাংলা, এই কথাটা আমরা এখান থেকে জানতে পারি। কাজেই রূপসী বাংলা, তাদের রূপ যেন আরো ফেটে পড়ে। পুরুলিয়ায় গেলেই দেখবেন এখন শিমুল ফুলে ভর্তি, যা দিয়ে আবির তৈরি হয়। সুতরাং আপনাদের মনটাও যেন কালারফুল হয়। অলওয়েজ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর নিজেকে ভালো রাখবেন, মাথা উঁচু করে চলবেন। আমি শেষ করার পরে জাতীয় সঙ্গীত হবে, আমার ছাত্রছাত্রী বন্ধুরা গাইবেন। তার আগে বলি, জয় বাংলা, জয় হিন্দ,
জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জোহার। তপশিলি বন্ধু জিন্দাবাদ, কুড়মালি ভাষা জিন্দাবাদ, আদিবাসী বন্ধু জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা লড়ব, আমরা গড়ব, আমরা তৈরি করব এবং আমরা জয়ী হব, আমরা জয় করব। জয় হে, জয় হে, জয় হে, জয়ী হও, জয়ী হও, জয়ী হও। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। বাংলার জয় হবে, কেউ বাংলাকে পদানত করতে পারবে না। আমি এটুকু বলে, ইন্দ্রনীল সেন আমার সাথে এসছেন সহ জাতীয় সঙ্গীত গাইবার আগে ইন্দ্রনীল সেন যখন আমাদের এখানে এসছে, আমি একটা গান 3 মিনিট গাইতে বলবো, ধিতাং ধিতাং বলে। ইন্দ্রনীল শোনাও, বাচ্চারা তালে তালে তাল দেবে, তারপরে মেয়েরা সব ছাত্রছাত্রীরা সবাই মিলে জাতীয় সঙ্গীত করবে। হ্যালো হ্যালো, একটা জোরে হাততালি দেখি। হ্যাঁ, এই দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং ধিতাং বলে, হে ধিতাং ধিতাং বলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর। এবার তালে তালে, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। ধিনক না তিন তিনা, এই বাজারে প্রাণ বিনা। ধিনক না তিন তিনা, এই বাজারে প্রাণ বিনা। আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। এ দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার। আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। জোরে আয় রে আয়, 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 আয় রে আয়। এবার আমি সমস্ত সকলকে অনুরোধ করব, জাতীয় সঙ্গীত করে আমরা আমাদের মাটিকে সম্মান জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আমি ছাত্রছাত্রীদের বলবো, আমি 1 লাইন ধরিয়ে দেবো, বাদ বাকিটা তোমরা করবে। জনগণ মন অধিনায়ক জয় হে, তব শুভ নামে জাগি, তব শুভ শুভ শিশু মাগে গাহে
জয় 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 হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় কন্যাশ্রী জয় ছাত্রশ্রী জয় ঐক্যশ্রী জয় মেধাশ্রী জয় শিক্ষাশ্রী জয় লক্ষ্মীর ভান্ডার জয় স্বাস্থ্য সাথী জয় সেলফ হেল্প গ্রুপ জয় কিষাণ বন্ধু জয় জোহার এ বাংলা তোমার আমার সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি কুরমালি বোর্ডের চেয়ারম্যান আমাদের মিটিংয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আদিবাসী সংগঠনগুলোর সাথেও বসেছিলাম আমার সাথে কথা হয়েছে আমরা সবাই যেন ভাগাভাগি না করে একসাথে আমরা বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে পারি তার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে আবার খেলা হবে আবার জয় হবে আবার জয়ী হতে হবে অনেক ধন্যবাদ